সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি জীবনের মানেটা কি। জীবনের মানেটা হলো আমি আপনি অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ হিসাবে আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি। যখন আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি আমরা কথা বলতে পারি না, আমাদের সমস্ত সহযোগিতা আমাদের বাবা মা আমাদেরকে করতে হয়েছে। এবং যখন আমরা পৃথিবী থেকে যখন চলে যাব তখনও আমরা অত্যন্ত দুর্বল হয়ে আমরা পৃথিবী থেকে যাব। এমন দুর্বল হব আমাদের নিজের কাপড়ের কাপড়টা পর্যন্ত আমরা নিজেরা পড়তে পারবো না, আমাদের শেষ গোসলটা পর্যন্ত আমরা করতে পারবো না। এবং আমরা পৃথিবীতে যখন এসেছি আমরা অত্যন্ত নিঃসঙ্গ এবং একা হিসেবে দুনিয়াতে এসেছি। তেমনিভাবে আপনি পৃথিবী থেকে যখন চলে যাবেন তখন আপনি একজন নিঃসঙ্গ একা হিসেবে পৃথিবী থেকে চলে যেতে হবে। এবং আপনি যখন পৃথিবীতে এসেছেন তখন আপনি কোনো ধন সম্পদ নিয়ে পৃথিবীতে আসতে পারেননি। যখন আবার পৃথিবী থেকে চলে যাবেন আপনি সমস্ত রাজপ্রাসাদ থেকে শুরু করে সমস্ত কিছুই আপনি নিতে পারবেন না, কানাগড়ি পর্যন্ত আপনি নিতে পারবেন না। আপনি একজন অর্থহীনভাবে আপনাকে পৃথিবী থেকে যেতে হবে। তো ওভারঅল আমি যদি আপনাদেরকে জীবনের মানেটা বলে থাকি তাহলে আমি বলবো জীবনের মানেটা হলো আমরা প্রত্যেকটা মানুষ মনের অজান্তে হলেও যেটা ধ্রুব সত্য সেটা হলো আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। এটা হলো জীবনের অ্যাকচুয়াল মানে। তাহলে আপনারা আমাকে বলতে পারেন তাহলে এটা কেমন কথা হলো যে আমরা সবাই মরে যাওয়ার জন্য আমরা বেঁচে আছি? হ্যাঁ, রাইট, সঠিক শুনছেন। যদি আপনি আজকে পৃথিবী থেকে চলে যান, আপনি 1 সেকেন্ড আগ পর্যন্ত যে আপনি বেঁচে ছিলেন সেই বেঁচে থাকাটা অর্থ হচ্ছে যে আপনি মরে যাওয়ার জন্য কিন্তু আপনি ওই ততক্ষণ পর্যন্ত আপনি বেঁচে ছিলেন। এটা হলো আপনার অ্যাকচুয়াল লজিক। তাহলে আজকে আমরা সবাই যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য যদি আমরা বেঁচে থাকি তাহলে আজকে কেন এই সোনার দুনিয়াতে এত মারামারি, এত কাটাকাটি, কেন এত খুন খারাপি, কেন এত একজনের পিছনে একজন গীবত করা, একজনের ক্ষতি করা, একজনের পিছনে লেগে থাকা? তাহলে আজকে এটা কেন? এটার কারণে আজকে আমাদের জীবনে যে মানিটা, জীবনে যে আমিত্বটা সেটা আমরা হারিয়ে ফেলছি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কতটুকু সুখী, তার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সমস্ত কিছু আছে, থাকা সত্ত্বেও সে কিন্তু সুখী নয়। সুখী না থাকার কারণ হচ্ছে যে আমরা লাইন হারিয়ে ফেলছি। মানে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে পৃথিবীতে প্রেরণ করছে, আপনি যে ধর্মে থাকুন প্রত্যেকটা ধর্মের 18,000 মাখলুকাতকে সৃষ্টি করছেন একজন সৃষ্টিকর্তা, এবং সেই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করছেন মানুষকে, ইনসানকে। তো আপনি ইনসান এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এরকম কোনো বিষয় কিন্তু নাই, এখানে বলা হচ্ছে যে ইনসান। তাহলে সবাইকে যেহেতু একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন তা আমরা আবার সবাই সেই সৃষ্টিকর্তার কাছে আবার ফেরত যেতে হবে। এবং সৃষ্টিকর্তা কিছু নিয়ম কানুন পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে মেহমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, আমাদেরকে পরীক্ষিত করে আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য উনি দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করছে। এখন আমরা আমাদের সঠিক লাইনে আমরা না চলার কারণে আমরা অসঠিকভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমরা অন্য রাস্তায় যখন আমরা ঘুরতেছি সেজন্য আমাদের জীবন থেকে আমাদের সুখ শান্তি চলে গেছে। আমরা পৃথিবীতে এসেছি কিন্তু শান্তির জন্য এসেছি, অনেক হ্যাপি থাকার জন্য আমরা এসেছি, কিন্তু আমরা সেই হ্যাপিনেসটা আমরা ভুলে গেছি, হ্যাপিনেসটা আমরা হারিয়ে ফেলছি। কীরকম আমরা সুখী হওয়ার জন্য এসেছি? দেখবেন যে আপনি যখন ছোটোবেলা বা বাল্যকালে যখন আপনি নানা বাড়িতে যাবেন বেড়াইতে 2-1 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, দেখবেন যে আপনি সেখানে আপনি অনেক হ্যাপি থাকবেন, অনেক খুশি থাকবেন, আপনাকে কেউ শাসন করার মতো লোক থাকবে না, সবাই আপনাকে সোহাগ করবে, ভালোবাসবে। কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমের পরে 2-1 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনাকে আবার আপনার নিজ বাড়িতে আপনাকে আবার ফেরত আসতে হবে। আসার পর দেখা যাচ্ছে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার যে লাইনে আছেন বা আপনার পারিবারিক সূত্রে সেই সমস্ত কাজের মধ্যে আপনাকে আবার ইনভলভ হয়ে যেতে হবে। তো তেমনিভাবে সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে একজন মেহমান হিসেবে পাঠাইছে। সৃষ্টিকর্তা আপনাকে সরাসরি আপনাকে কোনোভাবে গাইডলাইন দিতে পারতেছে না, মাধ্যমে আপনাকে গাইডলাইন দিচ্ছে, সরাসরি আপনাকে বাধা দিতে পারতেছে না যে তুমি এই খারাপ কাজটা করো না, তুমি অন্যায় কাজটা করো না, তুমি অমুকের সাথে গিবটটা করো না। কিন্তু আপনাকে আপনার বিভাগ দিয়ে আপনাকে এটা বুঝে নিতে হবে। তাহলে আপনাকে যদি কোনো সঠিক লাইনে যদি আপনাকে আসতে হয়, যেহেতু আপনি এই পৃথিবীতে একজন মেহমান হিসেবে এসেছেন, মেহমান হিসেবে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আজকে আপনি সুখে থাকার জন্য, হ্যাপি থাকার জন্য অল্প দিনের জন্য এসেছেন, সেই হ্যাপিনেসটা যেহেতু আপনি ভুলে গেছেন, আপনার থেকে চলে গেছে, তাহলে আপনাকে সেই হ্যাপিনেসটা যদি আপনাকে ফেরত আনতে হয় তাহলে আপনাকে কিছু নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে। যখন আপনি নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে দেখবেন যে প্রশান্তি আপনি খুঁজে পাবেন, অনেক বেশি আপনি হ্যাপি থাকতে পারবেন। আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আপনি হ্যাপি থাকবেন না, তাহলে আপনার জীবনের অ্যাকচুয়াল মানি আর কখনো আপনি খুঁজে পাবেন না। জীবনের সমস্ত কিছুর মূল্য হচ্ছে যে সুখে থাকা।
আপনার টাকা, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সুন্দর নারী, আপনার সন্তান, আপনার আভিজাত্য, সমস্ত কিছুর পিছনে একটাই তো না, সুখ থাকা, শান্তি থাকা, হ্যাপি থাকা, জীবনকে অনেক এনজয় করা। তা আপনি তো আপনি আপনি যদি কোনো ক্যালকুলেশন করেন, সবাইকে আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন যে ভাই তোমার তো সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব কিছু, ইউ আর হ্যাপি, তাহলে সেও আপনাকে বলবে নো, আই এম নট হ্যাপি। হোয়াই? একমাত্র আমরা আমাদের লাইন হারিয়ে ফেলছি। আমরা বেলাইনে থাকার কারণে আজকে আমরা আমাদের মনে যে শান্তিটা, সে শান্তিটা চলে গেছে। তো সেজন্য আমাদের মনে শান্তি ফেরত আনার জন্য এবং জীবনের মানিটাকে বোঝার জন্য এবং জীবনের মানি, অ্যাকচুয়াল যে মানিটা, সেখানে যদি আপনি ফেরত আসতে হয় এবং মানিটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে নিজেকে আবার সঠিক লাইনে আপনাকে চলে আসতে হবে। সঠিক লাইনে আসার জন্য আপনাদেরকে আমি কিছু সূত্র আপনাদেরকে বলবো, আমি সেগুলো আপনারা যদি কোনো মানতে পারেন, দেখবেন যে আপনাদের মনে অনেক বেশি শান্তি চলে আসবে। আপনি যখন পৃথিবীতে এসছেন, আসার জন্য কিন্তু আপনি কারো কাছে আপিল করেননি, অ্যাপ্লিকেশন করেননি যে আমাকে পৃথিবীতে পাঠাও। আবার যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, তখনও কিন্তু আপনার সৃষ্টিকর্তার কাছে কোনো আপিল করবেন না, কোনো অ্যাপ্লিকেশন করবেন না যে আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও। তাহলে উনি ওনার ইচ্ছা আপনাকে পাঠাইছে, ওনার ইচ্ছা উনি আপনাকে আবার নিয়ে যাবে। এবং এর মধ্যে যে আপনার খাওয়া পড়া সমস্ত কিছু উনি কিন্তু আপনাকে অ্যারেঞ্জমেন্ট করে দিছে। সেটা আপনার সঠিক কর্মের মাধ্যমে আপনার সেই রিজিকটা আপনাকে বের করতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টা, সেটা হলো জীবনের মানিটা যদি আপনাকে খুঁজে পেতে হয়, মানতে হয়, জীবনের সুখ শান্তিটা যদি আপনার পেতে হয়, তাহলে আপনাকে জীবনের অ্যাকচুয়াল মানিটা আপনাকে বুঝতে হবে এবং জীবনের সঠিক রাস্তা আপনাকে চলতে হবে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা ধর্মের মানুষকে সৃষ্টি করছে, ইনসানকে উনি সৃষ্টি করছে, ইনসান আবার দুনিয়ার সে আবার চলে যেতে হবে। এখন সবার ইন্ডিভিজুয়াল তার জবাব সৃষ্টিকর্তার কাছে দিবে। এটা নিয়ে কেউ কারো ধর্মের উপরে আঘাত করবেন না এবং এটাকে নিয়ে মাথা ঘামাবেন না। আপনাকে সৃষ্টি করছেন যিনি, অন্য ধর্মের লোককে সৃষ্টি করছেন উনি, ওনার জবাব উনি ওনার সৃষ্টিকর্তার কাছে দিবেন। আপনি আপনার জবাব আপনার সৃষ্টিকর্তার কাছে দিবেন। তো সুতরাং কখনো কোনো ধর্মকে কখনো আঘাত করে কথা বলবেন না, সে যে ধর্মে আছে। এটা ইসলামের ধর্মের মধ্যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বিদায় হজের ভাষণ উনি বলে গেছেন যে কখনো কোনো ধর্মের লোককে কখনো আঘাত করে, কষ্ট দিয়ে কখনো কথা বলবা না। অন্যের পিছনে কাঠি মারা, গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, এগুলা থেকে আপনারা বেরিয়ে আসতে হবে। এগুলা জীবনের মানিটাকে নষ্ট করে দে, জীবনের সুখটাকে নষ্ট করে দে। আমরা শুধু লোভে পড়ে, লোভের যে সমস্ত কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডের সাথে আমরা ইনভলভ, মনে মনে আমরা লালন করি যে এটা করে আমি সুখী হব, ওইটা করতে পারলে আমি হ্যাপি থাকবো, ওইটা করে আমি ভালো থাকবো, এটা আমরা মনে মনে ভাবি। কিন্তু আমাদের যে কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে যে আমরা অসুখীকে আমরা কিনে নিয়ে আসতেছি, অসুখের পিছনে আমরা দৌড়াচ্ছি। সেজন্য জীবনের মানে হলো আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আপনাকে আসতে হবে। যাই করেন আপনি জীবনে, ব্যবসা বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, যাই করেন সৎভাবে করবেন, সেখানে দেখবেন যে আপনার এটা বারাকা সৃষ্টি হবে। আপনার জীবনে কত লক্ষ টাকার প্রয়োজন, কত কোটি টাকার প্রয়োজন, আপনার কত সন্তানের প্রয়োজন, কত ছেলে মেয়ের প্রয়োজন, সমস্ত কিছু সৃষ্টিকর্তা দিবেন। সৃষ্টিকর্তা বলছে তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে আমার এই সৃষ্টিকুলে, সৃষ্টি জীবকে, মানুষকে তোমরা ভালোবাসো, সেটা সে যে ধর্মের হোক। আর মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান আছেন। তো সুতরাং সৃষ্টিকর্তাকে পেতে হলে সৃষ্টির জীবকে, মানুষকে আপনাকে ভালোবাসতে হবে। তাহলে মানুষকে যখন আপনি ভালোবাসতে যাবেন, তাহলে কখনো মানুষের ক্ষতি আপনি চাইবেন না, মানুষকে কখনো আপনি আঘাত দিবেন না, কোনো ধর্মের লোককে কখনো আপনি টাচ করে কথা বলবেন না, ক্ষতি করার চেষ্টা করবেন না, কোনো সম্পদ নিয়ে বাড়াবাড়ি করবেন না। তো ওভারঅল কথা হচ্ছে যে জীবনের মানিটা অনেক সহজ, কিন্তু জীবনের মানিটাকে আমরা অনেক কঠিন করে ফেলছি। আসেন, ঘুরে আসেন, সবাই নিজ ধর্মের প্রতি অনুগ্রত হন, ধর্মকে মানেন, ধর্ম চর্চা করেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনারা কোনো মেসেজ পেয়ে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।